ফেসবুক স্ট্যাটাস ভিডিওর সাথে আমরা কম বেশ সবাই পরিচিত, আর সেই স্ট্যাটাস ভিডিওতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ফটো অ্যানিমেশন। একসময় আমরা একটা স্টিল ফটো তুলেই সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড করে দিতাম কোনো রকমের এডিট ছাড়াই। তার কিছুদিন পর থেকেই সকলে সেই স্টিল ফটোগুলোকে এডিট করে একটু সুন্দর করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আর বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকে। 2020 সালে সেই স্টিল ফটোকে সবাই বোরিং ফিল করতে থাকে আর স্টিল ফটো হয়ে যায় অসহায়। তারপর সেই স্টিল ফটোকে অ্যানিমেশন করার জন্য মোবাইল কিছু অ্যানিমেশন অ্যাপস তৈরি করে, যা খুব সহজেই জনপ্রিয়তা লাভ করে। হাই ফ্রেন্ডস, আপনাদের সাথে আছি হাসান। জামান। আজকে আমরা দেখব একটা স্টিল ফটোকে কীভাবে অ্যানিমেটেড করা যায়, তাও আবার মোবাইলের ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে। ফটো অ্যানিমেশন করতে চাইলে সর্বপ্রথম প্রয়োজন একটি অ্যাপস। সেই অ্যাপসের নাম হলো PixaMotion। PixaMotion অ্যাপসটি আমার কাছে ইনস্টল করা আছে। আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে ইনস্টল করতে পারেন, নয়তো আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ডাউনলোড লিঙ্ক, ডাউনলোড করতে পারেন সেখান থেকেও খুব সহজে। তো এখন আমরা এই PixaMotion অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যালবাম, রিসেন্ট, তারপর হলো স্ট্রোক, তারপর হলো প্রজেক্ট। এখন আপনি এখান থেকে যেই পিকচারটি আপনার পছন্দ বা আপনি অ্যানিমেটেড করতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আমি এখানে এই পিকচারটি আমি সিলেক্ট করছি। আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গ্রুপ করার জন্য বলছে, আপনি আপনার মতো করে গ্রুপ করতে পারবেন। এখানে অনেক রকমের সাইজ দেওয়া আছে। হ্যাঁ, তো আমি এখান থেকে কাস্টমে রেখে দিব। আমার কাছে মনে হলো যে কাস্টমই বেটার, সো আমি এখানে কাস্টমে রেখে দিচ্ছি। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখানে আছে অ্যানিমেট, ওভারলি, এলিমেন্ট, ক্যামেরা এফএক্স, তারপর হলো অ্যাডজাস্ট, অডিও, ফিল্টার্স। তো এখানে আপনি কিন্তু সবগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে ওকে ঠিক আছে, সবগুলোর টুল ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টের মধ্যে প্লাস লেখা আছে, তার মানে আপনি পিকচারটা যদি অ্যাডজাস্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে সফটওয়্যারটি আপগ্রেড করতে হবে। তো আমাদের আপগ্রেড করার প্রয়োজন নেই। সো আমরা প্রথম থেকে স্টার্ট করি। অ্যানিমেটে যাই আমরা। অ্যানিমেটে যাওয়ার পর এখানে জুম আছে, মোশন আছে। তো আপনি জুম করে আপনার পিকচারটি কাজ করতে পারবেন। তো আমি এখানে মোশনটা সিলেক্ট করি। আর এখানে দেখেন তীর চিহ্নটা এটা বড় করছেন, মোশনটা আপনি বড় করে করবেন না ছোট করে। তো আমি এটাকে তীর চিহ্নটা ছোট করে এই সাইজ রাখি। তারপর আমি এখান থেকে জুমে যাই। জুমে যাওয়ার পর আমি পিকচারটাকে একটু জুম করি। দেখতে পাচ্ছেন এখন জুম করতে পারছি, জুম ইন করতে পারতেছি, তবে আমি আবার এটাকে জুম আউটও করতে পারতেছি। তো আমি এখন আবার মোশনে যাই। তো এখানে আমি টেনে নিয়ে এদিকে নিয়ে আসি। দেখেন স্মোক ইফেক্টগুলো যেদিকে যাচ্ছে ঠিক সেদিকে আমি এগুলো নিয়ে যাচ্ছি।
দেখি কীরকম। হ্যাঁ, অনেকটাই সুন্দর, মানে এই পিকচারের সাথে কোন ইফেক্টটা যায় এই ইফেক্টটা দেখি। হ্যাঁ, এই পিকচারের সাথে এই ইফেক্টটা খুবই সুন্দর লাগছে, তো আমি এটাকে একটু কমিয়ে দিই, এতটুকু রাখি, দেখি কীরকম মনে হয়, না আর একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, এখন কিন্তু অনেকটা সুন্দর লাগছে এই ওভারলি ইফেক্টটা এখানে। তো আমরা এটাকে ডান দিয়ে দিই। তারপরে আছে এলিমেন্টে থেকে কী আছে, এখানে প্রজাপতি আছে, পাখি আছে, একটি মন আছে, এখানে অনেকগুলোই এলিমেন্ট আছে। আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন এলিমেন্টগুলো। আর এই জায়গায় প্লাসগুলো সে আগের মতোই করে আপনি যদি সফটওয়্যারটা আপগ্রেড করেন তাহলে ব্যবহার করতে পারবেন, নয়তো পারবেন না। এই প্লাস যেগুলো আছে এগুলো আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন না, প্লাস ছাড়া যেগুলো আছে ওগুলো ব্যবহার করতে পারবেন খুব সহজে। তো আমি এখান থেকে এই পাখিটা দেখি কীরকম। হ্যাঁ, এই পাখি উঠতে খুব সুন্দর লাগছে। তো আমি এটাকে আবার ভিডিওটা স্টপ করে পাখিটাকে একটু ছোট করে দিই। হ্যাঁ, এদিকে নিয়ে আসি, এটাকে একটু এদিকে নিয়ে আসি। আচ্ছা, এখন পাখিগুলো তো তেমন বেশ সুন্দর লাগছে না, কারণ এটাকে একটু কেমন যেন বাঁকা হয়ে গেছিলো, তো এই জন্য। তো আমি এটাকে একটু এদিকে নিয়ে আসি। সো এবার দেখি কীরকম মনে হয়। হ্যাঁ, এবারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমরা এখানে ডান ক্লিক করি। ডান ক্লিক করার পর আপনি আরেকটা এই জায়গা দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্ন আছে। হ্যাঁ, প্লাস চিহ্নটা আমরা মানে বোঝানো হচ্ছে যে এখানে আপনি এখানে ক্লিক করলে আরেকটি ইফেক্ট, একটার সাথে আরেকটা এভাবে অনেকগুলো ইফেক্ট অ্যাড করতে পারবেন। তবে এই সফটওয়্যার পারবেন না, কারণ সে আবার একই সমস্যা, এখানে প্লাস লেখা আছে, আপগ্রেড করতে হবে। তো আমরা এখানে একটা ইফেক্টই ব্যবহার করব। ওকে, তো আমরা এখানে ডান দিয়ে দিই। ডান দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা এফএক্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে শিফট 1, শিফট 2, শিফট 3, শিফট 4, এখানে অনেক রকমের ক্যামেরা এফএক্স আছে। তো আপনি এখান থেকে যেটা খুশি এটা ব্যবহার করতে পারবেন না, কারণ এখানে আবার অনেকগুলো আছে যে প্লাস লেখা। তো প্লাস ছাড়া যেগুলো ওইগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে এখানে শিফট 2টা এটা ব্যবহার করব। আর এখান থেকে এটা যদি বাড়িয়ে দেন তাহলে ওই যেটা নাড়াচাড়া করছে পিকচারটা, মানে শিফট করছে, ওইটা কিন্তু দ্রুত করবে। তো আমি এত দ্রুত দরকার না, এতটুকু থাকলে আমার কাছে মনে হয় সুন্দর হবে। এতটুকু রাখি। হ্যাঁ, এতটুকু রাখলে সুন্দর মনে হচ্ছে। তো আমরা এখন ডান দিয়ে দিই। ডান দেওয়ার পর এখানে আবার দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে অ্যাডজাস্ট আপনি এখানে এটা ব্যবহার করতে পারবেন না। আপনি চাইলে প্লে স্টোর থেকে অসংখ্য সফটওয়্যার আছে ফটো এডিটিং অ্যাডজাস্ট করার মতো পিকচার, সেখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে অ্যাডজাস্ট করার কোনো দরকার নেই আমি মনে করি। তো যাই হোক, এটা আমরা ব্যবহার করতে পারছি না, যেহেতু এটা নিয়ে আর কথা বলবো না। তো এখানে দেখছেন ফিল্টারে যাওয়ার পর অনেকগুলো কালার ইফেক্ট আছে, আপনি এখান থেকে খুব সহজেই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে সর্বপ্রথম ব্যবহার করে দেখি। এটা আমার কাছে ভালো লাগছে। এটা আমি ডান দিয়ে দিই। তারপর আমাদের এখন ভিডিওটা আবার প্লে করি। এখন সুন্দরভাবে কাজ করছে। এখন আমরা অডিও অ্যাড করব। অডিওতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অডিও দেখতে পাচ্ছেন, তো এগুলো আমাদের প্রয়োজনে। তো আমি এখানে অ্যাডে ক্লিক করার পর রিসেন্টে আমার একটা ফাইল রাখা আছে, তো আমি এখন মিউজিকটা অ্যাড করি। এখন আমি ওপেন করি। ওপেন করার পর এরকম আসছে যে আপনি এখান থেকে 40 সেকেন্ড কেটে নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না। 40 সেকেন্ড নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন। যে অংশটুকু আপনার প্রয়োজন সেই অংশটুকু নিতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে আমার প্রথম অংশটুকু বেটার। তো আমি এখান থেকে 40 সেকেন্ড নয় 30 সেকেন্ড সিলেক্ট করব। 30 সেকেন্ড সিলেক্ট করার পর উপরে এই তীর চিহ্নটায় ক্লিক করব। এখানে কিন্তু আমার মিউজিকটা অ্যাড হয়ে গেছে খুব সহজেই। এখন আমরা ভিডিওটি অফ করে স্টপ করি ভিডিওটি, তখন আবার এখানে ডান দিয়ে দিই। ওকে, এখন আবার প্লে করি। খুব সুন্দরভাবে আমাদের কিন্তু ফটো অ্যানিমেশনের কাজটা শেষ হয়ে গেছে। তো এটাকে সেভ করবেন কিভাবে? এখানে উপরে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট টাইপের মধ্যে একটা আছে ভিডিও, তারপর একটা আছে GIF। দুইটা ফরম্যাটে আপনি ভিডিও এক্সপোর্ট করতে পারবেন এই অ্যানিমেশন ভিডিওটি। তো আবার নিচেও দেখতে পাচ্ছেন যে রেজুলেশনের জায়গায় আছে স্ট্যান্ডার্ড, কাস্টম। তো কাস্টমে যাওয়ার পর এখান থেকে আপনার নিচে নামিয়ে সিলেক্ট করে দিতে পারবেন। একটা জিনিস, এই ডান সাইডে দেখতে পাচ্ছেন যে লাল অংশটুকু আছে, এই অংশটুকুর উপরে যেতে পারবেন না, কারণ সফটওয়্যারটা আপগ্রেড করার না। তো এই জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড দিলে এরকম অনেক নিয়মকানুন মেনে চলতে হয় আর কি। যাই হোক, তো এখন আমরা এটা যতটুকু রাখা যায় এতটুকু রেখে দিয়েছি, নট নাও। ওকে, তো আমরা এখানে স্ট্যান্ডার্ড দিয়ে দিই।
স্ট্যান্ডার্ড, আর রেজুলেশনটা দিয়ে দিব 720। তো এখানে দেখেন কত সেকেন্ড আপনি ভিডিও তৈরি করবেন, তো 24 সেকেন্ডের উপরে যেতে পারবেন না, এখানে লাল দেওয়া আছে, তো এটাকে আপগ্রেড করতে বলছে। তো আমরা দরকার নেই, তো আমি এতটুকুই এক্সপোর্ট করবো যেহেতু, তো আমরা এটা এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট ক্লিক করলে এক্সপোর্ট হচ্ছে এখন। আপনি এখন দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট হওয়া 100% হয়ে গেছে এক্সপোর্ট। তো এখন এখানে আসছে যে শেয়ার করবেন না সেভ করবেন, আমি এখান থেকে সেভই দিয়ে দিই। প্রসেসিং হচ্ছে ভিডিও সেভড টু অ্যালবাম। এখন কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। আশা করি আজকে সবাই বুঝতে পারছেন কীভাবে একটা স্টিল ফটোকে অ্যানিমেটেড করা যায়। আজকে টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম ভিডিও দেখতে চান আর কীরকম লেগেছে সেটা জানানোর জন্য কমেন্টস করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তো মাস্ট। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে সবসময় আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর কীরকম ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আপনি কমেন্টস করে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।